আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে যেগুলো দেখতেছেন এগুলো হইলো খেসারি। এখানে খেসারি বোনা হয়েছে। এই খেসারিগুলো কিন্তু গরুরে খাওয়ানি হয়। অনেক সময় খেসারির ডাউল আমরা খাই, কিন্তু এখানে যারা চাষাবাদ করে তারা কিন্তু এগুলা গরুরে খাওয়ায়। এই যে দেখেন এখানে সরিষাও হয়ে গেছে কিংবা খেসারি হয়ে গেছে। এগুলা কিন্তু গরুরে খাওয়ানি হয়। যারা বড় বড় গরু পালে কিংবা ফার্মের বড় গরুগুলা পালে তারা এগুলা কিন্তু কেটে কেটে নিয়ে গরুরে খাওয়ায়। গরু যথেষ্ট পরিমাণ পুষ্টি পায়। এখন আমি আসতেছি একটা সরিষার জমিনে। দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষা আর সরিষা। এই যে দেখতেছেন সব সরিষা আর সরিষা। এই সরিষা এখানে কিন্তু সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে কিংবা সরিষা চলে আসতেছে। এই যে দেখতেছেন এখানে সব সরিষা। এখানে সব সরিষা, এই যে সরিষা চড়া চলে আসতেছে কিংবা ফসল চলে আসবে, কিছুদিনের ভিতরে ফসলগুলা চলে আসবে। তাই প্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিওগুলা দেখবেন। আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো কিছু সরিষা, বিভিন্ন রকমের রসুন, পেঁয়াজ কিভাবে চাষাবাদ করা হয়, আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। চলন বিলের অধিকাংশ জায়গা, যেমন চলন বিল থেকে যে মাঠটা এখানে এসেছে দেখতেছেন, এখানে উত্তর পূর্ব কর্নারে আমি দাঁড়িয়ে, কিন্তু চলন বিলের উত্তর পূর্ব কর্নারে দাঁড়িয়ে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি। এখানে সব সরিষা আর সরিষা। এরপরে এখানে আছে রসুন, পেঁয়াজ এবং মশলা জাতীয় পূর্ণ কালো জিরা হইতে সবকিছু এখানে চাষাবাদ করা হয়েছে। আমি চলন বিলের কোনো শেষ আছে নাকি, এই যে দেখতেছেন এখানে কোনো গ্রাম নাই, এখানে কোনো সব জমিন আর জমিন কিংবা মাঝে মাঝে এই গবাদি পশুর খাদ্য এগুলো কিন্তু চাষাবাদ করা হয়েছে। এই যে দেখতেছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন জুড়ে। তাই আপনারা সবসময় আমার এই ভিডিওটা দেখবেন এবং কি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেলে যারা আছেন, যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। কারণ সরিষা এখানে এই যথেষ্ট পরিমাণ সরিষা হয়। এখানে সরিষার তেল, খাঁটি সরিষার তেল কিংবা এখান থেকে সরিষার তেল বাংলাদেশে বিভিন্ন জায়গাতে চলে যায়, মানুষ নিয়ে যায়। কিংবা এই যে পাশে দিয়ে এখানে কিন্তু বাক্সা বসাইছে এই সরিষা থেকে মধু আহরণ করার জন্য কিংবা মধু সংগ্রহ করার জন্য। সরিষার থেকে যে মধুগুলো আহরণ করে এই মধু ফোকায়, সেগুলা কিন্তু এখানে অনেক চাষি আছে, তারা বাক্সা বসিয়ে রাখছে। তারা এগুলা কিন্তু আপনার এই সেখান থেকে এই মধুগুলা সংগ্রহ করে বিভিন্ন জায়গাতে বাজারে বিক্রি করে। তাই প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমি কালকে আগামী দিন আমি এই মধু কিভাবে সংগ্রহ করে সরিষা থেকে সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমার ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আব্দুল মতিন কৃষি, সাইমন ইসলাম রাকিব, আমার দুইটা পেজ, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল হলো আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। এখানে আপনারা সার্চ দিলে চলে আসবে আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। বাংলাতে আপনারা যদি সার্চ দেন চলে আসবে। আপনারা আমাকে ইউটিউব চ্যানেলে পাচ্ছেন, টিভির বড় পর্দায় পাচ্ছেন। তাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে আছেন তারা ফলো দিয়ে রাখবেন। সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে সকলকে সেই শুভকামনা জানিয়ে আমি চলন বিলের উত্তর পূর্ব কর্নার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তাই সবসময় আমার ভিডিও পেতে আপনারা সবসময় সাবস্ক্রাইব করে রাখুন এবং ইউটিউব চ্যানেলে, ফেসবুকে আপনারা আমাকে পাচ্ছেন। সকলকে চলন বিলের উত্তর পূর্ব কর্নার থেকে, এবং চলন বিল হইলে অবস্থিত নাটোর এবং পাবনা জেলাতেও কিছু অংশ পড়েছে। পাবনাতে উত্তর পূর্ব কর্নার পড়ছে। তাই আমি এই পাবনা থেকে আপনাদেরকে কিন্তু এটা দেখাচ্ছি। তারপর দিয়ে আমি নাটোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি নাটোরও চলে যাব। নাটোর থেকেও আমি আপনাদেরকে চলন বিলের কিছু দৃশ্য অবশ্যই আপনাদেরকে দেখাবো। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।